চায়না থ্রি আমি আমার কাস্টমারকে বলছি যে 900 টাকা করে, উনি আমাকে 900 টাকা হিসেবে পাঠাইছে 250 লিচুর দাম। মার্কেটে অবস্থা খারাপ, মার্কেটে 1200 টাকা চায়না থ্রি যাচ্ছে আজকে, চিন্তা করছেন দিনাজপুর মার্কেটে। যাই হোক উনাকে অনেকক্ষণ ধরে কল দিলাম, কল রিসিভ করতেছে না। যাই হোক উনার সাথে আমার কথা হইলো, মানে মানুষ কতটা লিচুর প্রতি অ্যাডিক্টেড হইলে উনি এখন 1200 টাকায় চায়না থ্রি খাবে, তারপর চায়না থ্রি লাগবে দিনাজপুরের সব থেকে ভালোটা। এত দামে কিনতে আমারও মনে লাগতেছে, মানে ব্যথা লাগতেছে আমারও, তারপরেও কিনা লাগবে। উনি যেহেতু চাচ্ছে, আমার কোনো কিছু করার নেই। 100 লিচুর দাম 1200 টাকা। চায়না থ্রি কিনবো এখন, তার আগে একটু টেস্ট করে দেখি আগে। তো চায়না থ্রি অনেক খোঁজার পরে একটু কম দামে এখানে একটু পাইলাম এই লিচুটা। তো এটা টেস্ট করে দেখি, কেনার আগে তো অবশ্যই টেস্ট করে দেখা লাগবে কেমন করতেছে। যেই ভাইয়ের জন্য এই লিচুটা কিনবে উনি খুবই এক্সাইটেড। একটু দেখাই যে মাংস দিয়ে পরিপূর্ণ, সাইজটা অল্প একটু ছোট, কোনো কিছু করার নেই। এর থেকে ভালো লিচু আজকের মার্কেটে নাই। বেজি নাই বললেই চলে, একদম ছোট বেজি, কড়া মিষ্টি একদম, আলহামদুলিল্লাহ কড়া মিষ্টি। বিচি হবে এত ছোট, এই যে মিষ্টি ভালো। এই লিচুর দাম শুনে অনেকে হতবাক হইতে পারেন। আজকে 29শে মে আমি বাজারের দামের কথা বলতেছি আপনাকে, দামটা উঠানামা করে থাকে। বড় বড় সাইজটা দেন। বড় সাইজ এটা দেন মামা, জান দেখি এটা দেন, এটা দিন। আচ্ছা আপনার এটা দিন মামা। হ্যাঁ 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 ঠিক আছে, একদিনের ব্যবসা করি না, ভালো হলে তো আসবেন। কি হ্যাঁ দেখো তো, দেখো তো কত আছে, কেন কত আছে? 100 এটা দাও। দাঁড়া পাতা ভালো বেশি দেওয়া লাগবে, তোমার পাতা আরো দেওয়া লাগবে। দেখি দেখি এটা দেখো দেখি। না না ভালো আছে না, মামা মামা ভাই দিও না তুমি পাতা দাও। মামা পাতা দেখ না, আরে আল্লাহর উপরে বিশ্বাস করো। এই ভাই পাতা দাও না, দামি লিচু নষ্ট হবে তো। আমি তো দিব ভাই, আমি তো দিচ্ছি না। তুমি একটা লিচু কিন্তু চাপ দিও না, চাপ দিও না। এটা আরো পাতা দেওয়া লাগতো রে। আরো পাতা দিতে বলছি, তাহলে তো সিলাই দিবে না। ভালো লিচু কেনার পর কাজ শেষ হয়ে যায় না, লিচুটাকে সুন্দর মতো পাতা দিয়ে একদম পরিপূর্ণ করতে হয়, যাতে করে বাইরের আলো বাতাস লিচুর ঝুড়ির ভিতরে ঢুকতে না পারে। তাহলে লিচুর কালারটা এবং লিচুর স্বাদটা অপরিবর্তিত থাকবে। একটা লিচু দেওয়ার পর একটু পাতা দেওয়া লাগতো না ভাইয়া? তুমি দাও না, পাতা দিলে সমস্যা কি? পাতা আছে পাতা, তুমি দামি লিচু না, তুমি দাও না, পাতা দিলে সমস্যা নেই তোমার। আলো বাতাস ঢুকে না, কালারটা নষ্ট হয়ে যায়। মানে টেস্ট তো থাকবে একই, কিন্তু কালার নষ্ট হয়ে গেলে তো মানুষ ইয়া করবে না, দেখে যদি ভালো না লাগে। এটা এটা আমার, এটা বেশি চাপ দিও না, দেখা যাবে। এটা যে লিচু যে বাধাই করে ওইখানেও টাকা দেওয়া লাগে, ঝুড়িতে টাকা দেওয়া লাগে, অনেক অনেক ভেজাল একটা অর্ডার তৈরি করার জন্য। আমরা চায়না থ্রি প্যাক করতে পারছি, এখন এটা আমরা ডেলিভারি দিয়ে যাবো। যতই সময় যাচ্ছে মার্কেটে মানুষ আসতেছে, আমরা চায়না থ্রি লিচু কিনলাম, এখানে 200 আছে, দেখতে পাচ্ছেন মার্কেটে মানুষ দিয়ে একদম মানে কি একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে। যাই হোক আমরা এখন এটা কুরিয়ারে নিয়ে যাচ্ছি, সুন্দরবন কুরিয়ারে যাচ্ছি। চুরিয়া থেকে সুন্দরবন পরিবহন মোটামুটি 5 মিনিট হাঁটে হাঁটে যাইতে হয়, 2-250 লিচু নিয়ে হাঁটে হাঁটে যাওয়া লাগতেছে, চিন্তা করতে পারতেছেন। প্রতিদিন আর কি এভাবে লিচু অর্ডার দেওয়ার পরে আমি ম্যাচে যাই, আমি ম্যাচে থাকি, 2-1টা লিচু থাকে আমার কাছে। যাই হোক এটা খাইতে খাইতে যাবো। সর্বোপরি আপনাদেরকে এটাই বলবো, যারা অন্ততপক্ষে হলো আমার কাছে লিচু অর্ডার করে, আমি আপনার বাজেট অনুযায়ী দিনাজপুরের সব থেকে ভালো লিচুটা দেওয়ার ট্রাই করি, মানে যতটা সম্ভব ভালো দেওয়া দরকার। তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন নির্দ্বিধায় অর্ডার করতে পারেন আমার কাছ থেকে।